আমি আপনাদেরই একজন হিসাবে আজ থেকে অন্তর্ভুক্ত হলাম। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সিগন্যাল দিলেন, এটাই আমাদের পার্লামেন্ট, এবং এই পার্লামেন্ট যে সংবিধান রচনা করবেন সেটাই আমাদের সংবিধান। 2009 সাল থেকে 2024 জুলাইয়ের আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছিল, বাংলাদেশের মানুষের সাংবিধানিক অধিকারকে হত্যা করা হয়েছিল। যারা সংবিধানের কথা বলেছেন, যারা গণতন্ত্রের কথা বলেছেন, যারা ন্যায় বিচারের কথা বলেছেন, যারা আইনের শাসনের কথা বলেছেন, তাদের হয় গুম করা হয়েছে, না হলে খুন করা হয়েছে, না হলে গায়েবী মিথ্যা মামলা দিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল। সাংবিধানিকভাবে সরকার পরিবর্তনের সমস্ত পথ যখন রুদ্ধ হয়ে গিয়েছিল, তখন জুলাই বিপ্লবের শহীদরা তাদের জীবন দিয়ে সেই হাসিনা সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আর বাধ্য করার কারণেই এটাও একটি সাংবিধানিক পন্থায় জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়েছিল। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে রাজপথ থেকে ডিক্টেট করেছে তার প্রধান উপদেষ্টা কে হবেন, রাজপথ থেকে ডিক্টেট করেছে তার প্রধান বিচারপতি কে হবেন, রাজপথ থেকে ডিক্টেট করেছেন বাংলাদেশ কিভাবে শাসিত হবে, বাংলাদেশের আগামী সরকার কিভাবে গঠিত হবে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হবে, এইগুলো কিন্তু আমাদের রাজপথের ডিকটেশন থেকে এসেছে। আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় দাঁড়িয়েছে, চোরাবলি সময়ের সন্ধিক্ষণ থেকে উতরে এসে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, যত ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উতরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি।